বরিশালের অন্যতম বিখ্যাত মেলা জীবনানন্দ মেলা। এই মেলাটি কতটা বিখ্যাত তা দেখেই তো বুঝতে পারছেন। চলুন আমরা মেলাটি এক্সপ্লোর করি। মেলায় ঢুকতে চোখে পড়লো রঙিন রঙিন স্টল, হস্তশিল্পের সুন্দর হাতের কাজ। হাতের কাজগুলো বেশ ইউনিক ছিল। আমার তো খুবই ভালো লেগেছে এগুলো। এই চুড়িগুলো দেখে মনে হলো একটু পরে দেখি। পরলাম, ভালোই লাগলো বেশ। তারপর দেখলাম ড্রেসের সাথে পুরো ম্যাচিং হয়ে গেল। প্রতিটা দোকানেই ছিল আলাদা আকর্ষণ। একটু ঘুরে দেখতেই বোঝা গেল কোথাও ট্রেডিশনাল ডিজাইন, কোথাও মডার্ন টাচ। খুবই ভালো লাগলো জিনিসগুলো দেখে। আর এই পান্ডা ল্যাম্প নিয়ে তো আমি খেলা শুরু করে দিলাম। সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন। আর এই যে এখানে মজার একটা জিনিস পেয়ে গেলাম। সুযোগ বুঝে নিজের মুখটা একটু দেখে নিলাম। ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। নাচ গান লাইভ পারফরমেন্সে পুরো পরিবেশ হয়ে উঠলো আরো জমজমাট। মেলায় ঘুরতে ঘুরতে ভাবলাম হালকা একটু ভোজন সেরে নিই, তাই একটি ডোনাট কিনে খাওয়া শুরু করলাম। এই রাইডটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি কি এই রাইডে উঠেছেন? যদি উঠে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা, ছোট বড় সবার জন্যই এক অন্যরকম আনন্দ। সবশেষে এটুকুই বলা যায়, এটা শুধু একটা মেলা না, এটা একটা অভিজ্ঞতা। বরিশালের ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দের এক সুন্দর প্রতিচ্ছবি। জীবনানন্দ মেলা একবার গেলে মনে থাকবেই। আর এখানে কিছু মেরিন একাডেমির প্রদর্শনী ছিল, যেখানে ওরা কিভাবে প্যারেটে কোন জিনিসটা ইউজ করে সেটা দেখাচ্ছিল। আর আমি একটু সুযোগ বুঝে ছবি তুলে নিলাম। আর এখানে হচ্ছে অরবিন ব্র্যান্ডের ছোট একটা স্টল। পারফিউমগুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা পারফিউম ভালো লেগে গেল। এটা ছেড়ে তো বাসায় যেতে ইচ্ছা করলো না। প্রতিটা স্টল ঘুরে দেখতে দেখতে মেলা শেষ প্রান্তে চলে আসলাম। এবার বাসায় ফেরার পালা। আর যাই হোক, মেলাটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ ছিল, তা দেখেই বোঝা যায়।